আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় এই নিয়ে আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো আজকে নতুন একটি ভিডিও রেকর্ড করতে যাচ্ছি। আপনি যদি মোটামুটি বেসিক ইংরেজি জানেন আর আমার এই সেন্টেন্সগুলো আপনি মুখস্থ করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে ক্লায়েন্টের সাথে আপনি মোটামুটিভাবে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি একেবারেই ইংরেজি না জানেন তাহলে এই সেন্টেন্সগুলো মুখস্থ করলে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন না। তো আজকে আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে, আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ চলছে। ধরেন কোনো ক্লায়েন্টের ২ নম্বর কাজ আমরা আগে ২টা কাজের আগে করে দিয়েছি। এখন সে আমাকে ৩ নম্বর কাজ দিয়েছে, তৃতীয় কাজ দিয়েছে। আমি তাকে খুশি করার জন্য বলতে পারি যে এটি আপনার সাথে আমার তৃতীয় কাজ চলছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি? দিস ইজ দিস ইজ আপনার গোয়িং টু বি দিস ইজ গোয়িং টু বি থার্ড ওয়ার্ক দিস ইজ গোয়িং টু বি থার্ড ওয়ার্ক উইথ ইউ। দেখুন, আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ চলছে। দিস ইজ মানে এটি, গোয়িং টু বি মানে হতে যাচ্ছে, থার্ড ওয়ার্ক তৃতীয় কাজ। হ্যাঁ, থার্ড ওয়ার্ক তৃতীয় কাজ, উইথ মানে সাথে, ইউ মানে তুমি, মানে তোমার সাথে এটি আমার তৃতীয় কাজ হতে যাচ্ছে। আচ্ছা, আমি একটু অফিসের বাইরে আছি, 1 ঘন্টা পরে জানাচ্ছি। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলবো? ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে মেসেজ করে অনেক কিছু জানতে চায়, তখন আমরা ব্যস্ততা কি বলতে পারি না। তখন আমি বলতে পারি যে আমি অফিসের বাইরে আছি, 1 ঘন্টা পরে আমি আপনাকে এই বিষয়টা জানাচ্ছি বা এই বিষয় সম্পর্কে আমি আপনাকে আপডেট দিচ্ছি। তো এই সেন্টেন্স আপনি বলতে পারেন, আই এম লিটল আউট আই এম লিটল আউট অফ দ্য অফিস I am a little out of the office. I will be back. I will be back in 1 hour. 1 hour. ঠিক আছে? তাহলে আমি একটু অফিসের বাইরে আছি, 1 ঘন্টা পরে জানাচ্ছি। কি হবে? আই এম লিটল আউট মানে একটু বাইরে আছি, অফ দ্য অফিস, অফিস থেকে একটু বাইরে আছি। আই উইল মানে আমি জানাচ্ছি, আমি জানাচ্ছি বা ব্যাক করতেছি, ইন 1 hour মানে 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে? আমার নতুন একটা ওয়েবসাইট বানানোর প্রয়োজন। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে তার নতুন একটা ওয়েবসাইট বানানোর প্রয়োজন। তো এই সেন্টেন্সটা সে কিভাবে বলবে? প্রয়োজন মানে আই নিড, আমার প্রয়োজন। আই নিড টু, কি প্রয়োজন? ক্রিয়েট। আই নিড টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। ঠিক আছে? দেখুন, আমার নতুন একটা ওয়েবসাইট বানানোর প্রয়োজন। আই নিড টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। আচ্ছা, আমার কাজের ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন। ধরুন কোনো কারণে ক্লায়েন্ট আমার কাছে পোর্টফোলিও চেয়েছে, তো আমি তাকে আমার ভিডিও পোর্টফোলিও দিয়েছি। দেওয়ার পর আমি তাকে বললাম যে তুমি এই ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে আমার কাজ সম্পর্কে। ঠিক আছে? তো এই জন্য সেটা আমি কিভাবে বলতে পারি? আমার কাজের ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে তুমি বুঝতে পারবে, ইউ ক্যান মানে তুমি পারবে, তুমি পারবে আন্ডারস্ট্যান্ড। You can understand by looking at the reviews of my work. আমার কাজের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। You can তুমি পারবে আন্ডারস্ট্যান্ড বুঝতে, by looking at the review of my work. এর জন্য আপনার বাজেট কত? ধরুন কোনো একটা কাজ সম্পর্কে ক্লায়েন্ট আপনাকে বললো যে এই কাজ তুমি পারো কিনা, আপনি বললেন যে এই কাজটা আমি করতে পারি। হ্যাঁ, আমি এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে কাজের জন্য আপনার মূলত বাজেট কত। তো এটা আমরা কিভাবে বলবো? হোয়াট ইজ ইউর বাজেট? হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস? হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস? ফর মানে জন্য, দিস মানে এটি। ঠিক আছে? এটির জন্য আপনার বাজেট কত বা এর জন্য আপনার বাজেট কত? আচ্ছা, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই, সবকিছু তোমাকে করতে হবে। কোনো একটা কাজ নিয়ে ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা হচ্ছে, আপনি চাচ্ছেন ক্লায়েন্টকে কাজটা বোঝানোর জন্য। ক্লায়েন্ট বলতেছে যে আমার কোনো ধারণা নেই। ধরুন আপনাকে দিয়ে ক্লায়েন্টকে লোগো ডিজাইন করাবে বা আপনাকে দিয়ে ফেসবুক মার্কেটিং করাবে। এখন আপনি চাচ্ছেন তাকে বুঝাতে যে এই করতে হবে, সেই করতে হবে। সে বলতেছে যে আমার এই বিষয়ে কোনো ধারণা নেই, সবকিছু তোমাকে করতে হবে, আমি শুধু তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বা পেমেন্ট দিয়ে দিচ্ছি। তো এই জন্য সেটা আপনি কিভাবে বলবেন? আমার এ বিষয়ে কোনো ধারণা নেই,
আমার ধারণা নেই, মানে আই হ্যাভ নো, আই হ্যাভ নো, আমার নেই, কি নেই, ধারণা, আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নেই কি সম্পর্কে, অ্যাবাউট, অ্যাবাউট দিস, মানে এটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তোমাকে সবকিছু করতে হবে, তাহলে কোনো কিছু করতে হবে যখন এরকম হয়, করতে হবে, যেতে হবে, খেতে হবে, কোনো কিছু হবে, তখন হ্যাভ টু ব্যবহৃত হয়। তাহলে ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু ডু এভরিথিং, ঠিক আছে, ইউ হ্যাভ টু ডু এভরিথিং। আচ্ছা, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই, সবকিছু তোমাকে করতে হবে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, ইউ হ্যাভ টু ডু এভরিথিং। ব্যবসা প্রসারের জন্য বিজ্ঞাপন প্রসার গুরুত্বপূর্ণ। আমি ধরুন ক্লায়েন্টকে বোঝাচ্ছি যে তোমার ব্যবসা প্রচার করার জন্য বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই, বা তোমাকে বিজ্ঞাপন দিতেই হবে, বা বিজ্ঞাপনের গুরুত্ব কতটুকু তাকে বোঝাচ্ছি। এই জন্য এই সেন্টেন্সটা আমি এভাবে বলতে পারি, দেখুন, ব্যবসা প্রচারের জন্য মানে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং ইজ ইম্পর্টেন্ট, অ্যাডভার্টাইজিং ইজ ইম্পর্টেন্ট কিসের জন্য, অফ বিজনেস, অফ বিজনেস এক্সপেনশন। এক্সপেনশন মানে হচ্ছে কি আপনার প্রসার, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং ইজ ইম্পর্টেন্ট অফ বিজনেস এক্সপেনশন, ব্যবসা প্রসারের জন্য বিজ্ঞাপনের ব্যবসা প্রসারের জন্য বিজ্ঞাপন প্রসার গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আপনাকে এটা ফ্রিতে করে দিব, আমি আপনাকে এটা ফ্রিতে করে দিব। ধরেন ক্লায়েন্ট অনেকগুলো কাজ করাতে চায়, তারপর সে আপনাকে কি করলো, একটা কাজ দিয়ে বললো যে তুমি এই কাজটা করে দাও, যদি এই কাজটা সুন্দর হয় তোমাকে বাকি সবগুলো কাজ আমি দিব, এবং এইটা প্রাইস কত। তখন আপনি বললেন যে না, এইটা আমি তোমাকে আমি ফ্রি করে দিব, এটার জন্য আমি কোনো প্রাইস নিব না। আই উইল গিভ, আই উইল গিভ, আই উইল গিভ ইট, আমি তোমাকে এটা ফ্রিতে দিব, টু ইউ ফর ফ্রি, ফর ফ্রি, আপনাকে আমি এটা ফ্রি করে দিব। ইংরেজি হচ্ছে আই উইল গিভ ইট টু ইউ ফর ফ্রি। তাহলে আপনার বাজেট আর একটু বাড়াতে হবে। ধরেন কোনো একটা কাজের জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে বাজেট চেয়েছেন $100, এখন ক্লায়েন্ট পরে বলতেছে না, এই কাজটা আর একটু এইভাবে করতে হবে, আর একটু ওইভাবে করতে হবে, আর একটু বাড়িয়ে করতে হবে। তখন আপনি ক্লায়েন্টকে বললেন যে না, তাহলে আপনাকে বাজেট আরো বাড়াতে হবে, এই বাজেটে হবে না, তাহলে আরো বাজেট বাড়াতে হবে। দেন ইউ হ্যাভ টু, বাড়াতে হবে, ইনক্রিজ, ইউ হ্যাভ টু ইনক্রিজ ইয়োর কি বাজেট, ইয়োর বাজেট এ লিটল মোর, আরো একটু, লিটল মোর, লিটল মোর, মোর মানে আরো, লিটল মোর মানে হচ্ছে আরো একটু। তাহলে দেন ইউ টু ইনক্রিজ ইউর বাজেট এ লিটল মোর, ইউ, সরি বানানটা ভুল হয়েছে, তাহলে আপনার বাজেট আর একটু বাড়াতে হবে। সেন্টেন্সটা হবে ইউ হ্যাভ টু, দেন ইউ এখানে হ্যাভ হবে, ইউ হ্যাভ টু, ঠিক আছে, বাড়াতে হবে। এই যে আগে বলেছিলাম কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, কোনো কিছু হবে, এরকম যখন হয় তখন হ্যাভ টু ব্যবহৃত হয়। তাহলে আপনার বাজারে বাড়াতে হবে, দেন ইউ হ্যাভ টু মানে বাড়াতে হবে, ইনক্রিজ মানে বাড়াতে হবে, ইওর বাজেট, তাহলে তোমাকে আরো বাজেট বাড়াতে হবে, এ লিটল মোর মানে আরো একটু। তো আজকে মোটামুটি আমরা 9টা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আমি বাক্যগুলো আবার একটু আলোচনা করে দেখুন। আপনার সাথে এটা আমার তৃতীয় কাজ হতে চলছে। ইংলিশ হচ্ছে গিয়ে দিস ইজ গোয়িং টু বি থার্ড ওয়ার্ক উইথ ইউ, আমি একটু অফিসের বাইরে আছি, 1 ঘন্টা পরে জানাচ্ছি। ইংলিশ হচ্ছে আই এম এ লিটল আউট অফ দ্য অফিস, আই উইল ব্যাক ইন 1 আওয়ার, আমার নতুন একটা ওয়েবসাইট বানানোর প্রয়োজন, আই নিড টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, আমার কাজের ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই লুকিং অ্যাট দ্য রিভিউ অফ মাই ওয়ার্ক, এর জন্য আপনার বাজেট কত, হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস, আমার এই বিষয়ে কোনো ধারণা নাই, সবকিছু তোমাকে করতে হবে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, ইউ হ্যাভ টু ডু এভরিথিং। ব্যবসার প্রসারের জন্য বিজ্ঞাপন প্রচার গুরুত্বপূর্ণ, অ্যাডভার্টাইজিং ইজ ইম্পর্টেন্ট অফ বিজনেস এক্সপেনশন, আপনাকে আমি এটা ফ্রিতে করে দিব, আই উইল গিভ ইট টু ইউ ফর ফ্রি, তাহলে আপনার বাজেট আরো বাড়াতে হবে, দেন ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর বাজেট এ লিটল মোর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।